কত ভাবে কত ব্যথা সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। কত ভাবে কত ব্যথা সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহে মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, এরা বুঝেনি তাই আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, যে পরিবেশ আমাদের মাঝে ছিল না আমরা পেয়েছি আজকে উন্মুক্ত পাখির মতো। সারা পৃথিবীর আলেম ওলামা সহ আমার দেশ বাংলাদেশের আলেম ওলামা এই যে কোরআনী পরিবেশ, উন্মুক্ত পরিবেশে কথা বলার যে পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই বিষয়ে আল্লাহ অনেক বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। আমার ভাইয়েরা, সেই বিষয়ে যে সূরাটি তেলাওয়াত করেছে সূরা মুলক, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুলকের ভিতরে অনেক বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক একটি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যগুলো আমার আপনার জীবনের কত বড় উপকার আনবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেন, সূরা মুলক যদি কেউ প্রতিনিয়ত আমল করে, তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরা মুলক কিয়ামতের কঠিন দিনে মানুষের পক্ষে সুপারিশ করবে, বলবে আল্লাহ তোমার দুনিয়ার জমিনে যেই বান্দাগুলো আমি সূরা মুলকে তেলাওয়াত করেছিল, আমল করেছিল, পড়েছিল, ওই মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য সূরা মুলক আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন দিনে ঝগড়া করে আমার আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরা মুলকের আরো অনেক গুরুত্ব রয়েছে। প্রতিনিয়ত কোন মানুষ যদি তেলাওয়াত করে, আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য কবরের আযাব মাফ হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে যত বক্তব্য দিয়েছেন তার শুরুতেই দুইটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়ে পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা। আমার ভাইয়েরা, এই ক্ষমতার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে বক্তব্য, তিনি বলেন একমাত্র একনিষ্ঠভাবে সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই কথাটার ভিতরে যদি কোনো মানুষের সন্দেহ থাকে, কোনো ব্যক্তির সন্দেহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ রাগান্বিত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষরে তোমাদের কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহর হাতেই সমস্ত ক্ষমতা, আমি আল্লাহ এই সমস্ত ক্ষমতার মালিক। তোমাদের জন্য যা বাজে, যেইটা সবচাইতে দামি বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে কোরআন দিয়ে ধন্য করেছি। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলার বক্তব্য সবচাইতে কঠিন বক্তব্য হচ্ছে এই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক যে আমি আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ক্ষমতার বিষয়ে যদি কোনো মানুষ মনে করে আল্লাহ রাব্বুল আলামিনেরও ক্ষমতা আছে, আমারও কিছু ক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন ওই ব্যক্তির, ওই বান্দার ঈমান নষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বোঝান, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য দুনিয়ার জমিনে একটি নিয়ম আমি আল্লাহ করে দিয়েছি, যেইটার নাম হচ্ছে বিবাহ বন্ধন। এই বিবাহের জায়গায় একজন স্বামী যেমন একজন স্ত্রীকে শুধুমাত্র ভোগ করতে পারে, ব্যবহার করতে পারে, অন্য কারো আর অধিকারে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা বলে এই পৃথিবীতে ক্ষমতার মালিক আল্লাহ নয়, আল্লাহর কিছু ক্ষমতা রয়েছে, আমি বান্দারও কিছু ক্ষমতা রয়েছে, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ ওর উপরে এত রাগান্বিত হয়ে যান, বলেন বান্দারে, যদি তুমি তোমার সামনে তোমার স্ত্রীর সঙ্গে স্ত্রীর পাশে অন্য কোনো মানুষকে দেখো, অন্য কোনো পরপুরুষকে দেখো, তোমার কি অবস্থা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যদি কোনো মানুষ এইরকম মনে করে আল্লাহরও কিছু ক্ষমতা আছে, আমারও কিছু ক্ষমতা আছে, এইটা মনে করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমার স্ত্রীর পাশে যেমন অন্য কাউকে দেখে তুমি সহ্য করতে পারো না, বরং তোমার হাতের কাছে তোমার সামনে যদি কোনো কিছু পেয়ে যাও সেইটা দিয়ে যেমন তুমি হত্যা করে তাকে শেষ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যে এরকম রাগ হয় ওর চাইতে কোটি কোটি গুণে বেশি আমি আল্লাহ রাগ হয়ে যাই। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ, আমি আল্লাহর হাতেই ক্ষমতা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের যে কত ক্ষমতা আমরা কিন্তু মনে করেছিলাম আমার দেশ বাংলাদেশে আমরা যে অবস্থায় ছিলাম, সারা পৃথিবীর মুসলমান সহ আমার ভাইয়েরা, আমার দেশ বাংলাদেশের মুসলমানেরা উন্মুক্ত ভাবে কথা বলতে পারে নাই। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে আমার ভাইয়েরা, এই তাফসীরুল কোরআন মাহফিলগুলো বন্ধ ছিল আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জমিনে এই বাংলাদেশের শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য দিয়ে আমার ভাইয়েরা এই পরিবেশ আমাদের জন্য মুক্ত করে দিলেন, তৈরি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের পরেও থাকবে। আমার ভাইয়েরা, এই যে বিশ্বাস, আমার ভাইয়েরা, এই বিশ্বাস যেন আমাদের না হারায়। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার বিষয়ে আলোচনা করতে করতে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনার প্রেক্ষাপট এবার চেঞ্জ করলেন। এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, তোমাদের জন্য একটা সময় দেওয়া হয়েছে, এই সময়ের নাম হচ্ছে হায়াত। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা যারা আল্লাহর পক্ষ থেকে সময় পেয়ে হায়াত পেয়ে বেঁচে আছি, এইটার সময় কিন্তু আমরা নির্ধারিত সময় আমরা জানি না। এই পৃথিবীতে যত মানুষ এসেছে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একজন মানুষকেই জানাইছিলেন তার হায়াতের ব্যাপারে, সময়ের ব্যাপারে। তিনি হচ্ছেন আমাদের আদি পিতা, যিনি প্রথম নবী, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। শুধুমাত্র তাকেই জানানো হয়েছিল। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে হায়াত দিয়েছিলেন 1000 বছর। শুধুমাত্র সময়ের ব্যাপারে তাকেই জানানো হয়েছিল, বলা হয়েছিল, আর কাউকে এই সময়ের ব্যাপারে বলা হয় নাই। আমার ভাইয়েরা, যেহেতু সময়ের ব্যাপারে আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে
যে সময় আমি তোমাদেরকে দিয়েছি, বান্দার এই সময়ের দিকে তাকায়ও না, তুমি তোমার মৃত্যুর দিকে তাকাও। আমার ভাইয়েরা, এই সময়ের আগে, আমার জীবনের আগে আল্লাহ কিন্তু মৃত্যু তৈরি করেছে। জন্য আল্লাহ বারবার বলছেন, বান্দারে তোমার জীবনের দিকে তাকাও না, তুমি মৃত্যুর দিকে তাকাও। আমার ভাইয়েরা, মৃত্যুর দিকে যদি আমরা তাকাই, যে মৃত্যু আমাদের আছে, মৃত্যু আমাদের হবে, এই সময়ের ব্যাপারে যেহেতু আমাদের জানা নেই, জ্ঞান নেই, সময় কখন শেষ হয়ে যাবে যেহেতু আমাদের জানা নেই, সেজন্য আমার ভাইয়েরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন মৃত্যুর জন্য, মৃত্যুর কথা মৃত্যু আগে তৈরি করেছেন। এজন্য আমার ভাইয়েরা, এই মৃত্যুর কথা আমরা চিন্তা করি, কখন মরে যাই, কখন শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের দিকে না তাকিয়ে আমরা মৃত্যুর দিকে তাকাই। যদি আমরা মৃত্যুর দিকে তাকাই, আমাদের জীবনকে আমরা সংশোধন করতে পারবো। আমার ভাইয়েরা, এই সংশোধনমূলক কাজ হলো আল্লাহর পক্ষ থেকে অনেক কাজ, অনেক আমলিয়াত রয়েছে, তার মধ্যে সব চাইতে দামি একটা আমল হচ্ছে আমার ভাইয়েরা, এই যে তাফসিরুল কোরআন মাহফিলের, এই যে সামিয়ানার নিচে আসা আমার ভাইয়েরা। এজন্য সকলকে আহ্বান করছি, আমরা যারা